হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু কাঁচা আম দিয়ে মাছের ঝোল করে নিতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তার জন্য 15-16টা মিডিয়াম সাইজের চাপিলা মাছ আর একটা বড় সাইজের আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটা আমি লম্বালম্বি ফালি করে কেটেছি। এখন মাছগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব ভাজার জন্য। আধা চা চামচ লবণ, আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাছটার মধ্যে মশলাটা মাখিয়ে নেব, তারপরে এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দেব। হাইতে তেলটা আমি গরম করে মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। যে কোনো মাছ ভাজাতে তেলটা হাইতে গরম করে মাছটা ভেজে নেবেন, দেখবেন প্যানের গায়ে আর মাছগুলো কিন্তু লেগে যাবে না। এক সাইড মাছটার হয়ে গেলে উল্টে আরেক সাইড ভেজে নিতে হবে। যেহেতু চাপিলা মাছটা অনেক নরম আর পাতলা, বেশি নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। যাই হোক, হালকা করে মাছটা আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। একই প্যানে আমি পরিমাণ মতো আবারও রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আধা কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব, আর দেব 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলে ঝোলটার সাথে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি মিশে যাবে। এখন আমি এখানে আধা কাপ পানি দেব, তারপরে কিছু শুকনো মশলা অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চা চামচ লবণ দিয়েছি, আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন খুব সুন্দর করে মিডিয়াম হিটে মশলাটা কষিয়ে নেব। ঝোলের মশলাটা যদি সুন্দর করে কষিয়ে নেন, তাহলে ঝোলের মধ্যে কিন্তু আলগা ঝালটা লাগবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুপাতে ঝোলের পানিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2.5 কাপ পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন এখানে বড় সাইজের একটা টমেটো লম্বালম্বি ফালি করে দিয়ে দেব, তারপরে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা মাছটা এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। এই ঝোলটা আপনারা মাছটা না ভেজেও রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে মাছটা ভেজে এই ঝোলটা রান্না করলে ঝোলটা খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে তো এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিয়েছি। এখন আর নেড়ে চেড়ে নেব না, একটু ঝুলিয়ে দিয়েছি যাতে মাছটা ভেঙে না যায়। হালকা করে নেড়ে চেড়ে নেবার পরে আমের ফালিগুলো আমি এখন দিয়ে দেব, আর দেব ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা। এখানে আমি 1/4 কাপ ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দেব। বেশি জাল দিবেন না, তাহলে আমের পিসগুলো কিন্তু গলে যাবে। ঢাকনা তুলে দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।